भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস একটু বসানো খুব একটা কঠিন না। भाई ये जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। দর্শক, বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার গুজব এখন কাল হয়ে দাঁড়িয়েছে দু দেশের পারস্পরিক সম্পর্কে। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এখন টকশোতে কথা বলেছেন অধ্যাপক শহীদুজ্জামান। ভারতীয় বাড়াবাড়ি থামানোর জন্য সামরিক জোটের পরামর্শ দিয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান। তিনি বলেন, পাকিস্তান থেকে আমরা গোটা 20 শর্ট রেঞ্জ আর নিউক্লিয়ার মিসাইল বসাতে পারি। এ সময় তিনি উল্লেখ করেন, ভারত যখন শুনেছে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করছি তখন থেকেই তারা নড়ে চড়ে বসেছে। তিনি বলেন, আমাদের কোস্টার লাইন নিয়ন্ত্রণ করছে ভারত, আমরা চাইলেও তারা আমাদের বের হতে দিবে না। আমাদের 2টা সাবমেরিন তারা কোস্ট এরিয়া থেকে বেরই হতে দেয় না। তিনি বলেন, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নেমেছি। আমাদের সস অফ নো গ্রান্টের মতো প্লেস আছে। আমরা এখানে চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। তারা এখানে তাদের সাবমেরিন রাখবে এবং 6 মাস বা 1 বছর রেখে এক্সপেরিয়েন্স করবে তারা। আমরা যদি পাকিস্তান এবং চায়নার এই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে ভারতের আচরণে অচিরেই পরিবর্তন আসবে। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। এদিকে বাংলাদেশ এবং ভারতের চলমান অস্থিরতা নিয়ে পাকিস্তানের এক ছাত্র সংগঠনের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি এখন ইন্ডিয়ার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেই ভিডিওতে ওই বক্তা বলেন, বাংলাদেশের ভাইদেরকে বলছি, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের, তাই কেউ তোমাদের দিকে চোখ তুলে দেখলে তাদের চোখ উপড়ে নেওয়া হবে, হাত তুললে হাত ভেঙে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা আজ আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি, কারো সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক। এমনকি পাকিস্তানে বসে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও দিতে শোনা যায় ওই ধর্মগুরুকে। দর্শক, পাকিস্তান কত বড়, কয়টি পারমাণবিক বোমা আছে পাকিস্তানের? ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় ভারত ও পাকিস্তানে ভাগ করে যায়। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানের অত্যাচারের মুখে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ গর্জে উঠে জন্ম দেয় বাংলাদেশের। 1971 সালের আগের পশ্চিম পাকিস্তানই বর্তমানের পূর্ব পাকিস্তান। দেশটি কত বড়, পারমাণবিক শক্তিধর দেশটির সক্ষমতা কেমন? পাকিস্তানের সরকারি নাম ইসলামিক প্রজাতন্ত্রী পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটিতে জনসংখ্যা 21 কোটি 27 লাখের বেশি। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে 33তম বৃহত্তম রাষ্ট্র। পাকিস্তানের দক্ষিণে আরব সাগর এবং ওমান উপসাগরীয় উপকূলে 1046 কিলোমিটার 650 মাইল উপকূল রয়েছে এবং এটি পূর্ব দিকে ভারতের দিকে, আফগানিস্তান থেকে পশ্চিমে, ইরান দক্ষিণ পশ্চিমে এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্তে অবস্থিত। এটি উত্তর পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডোরের দ্বারা তাজিকিস্তান থেকে সংকীর্ণভাবে বিভক্ত এবং ওমানের সাথে সামুদ্রিক সীমান্ত রয়েছে। প্রাচীন সিন্ধু অঞ্চল, যা মোটামুটি বর্তমান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশ ছাড়া বাকিটা নিয়ে গঠিত। প্রাচীনকালে নব্য প্রস্তুর যুগীয় মেহেরগড় সহ অনেক উন্নত সভ্যতার উৎপত্তি স্থল ছিল। ব্রোঞ্জ যুগের সিন্ধু সভ্যতায় 2800 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ হরপ্পা ও মহেঞ্জোদারো নামে 2টি উন্নত নগর ছিল। বৈদিক যুগে 1500 থেকে 500 খ্রিস্টাব্দ পূর্ব ইন্দো আর্যদের মাধ্যমে এখানে হিন্দুদের গোড়াপত্তন হয়, যা পরবর্তীতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। লাতান শহর হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা কেন্দ্রে পরিণত হয়। ভারতীয় অঞ্চলে ঔপনিবেশিক আমলকে 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল, 2 ব্রিটিশ সরকারের শাসনামল। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। অনেকে আশঙ্কা করেন প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে পাকিস্তান প্রথম থেকেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে যায়নি, কারণ তখনও এই অঞ্চলে স্বাধীনভাবে রাজারা শাসন করত। তারপর ধীরে ধীরে পাকিস্তান অঞ্চল ব্রিটিশ অভিভুক্ত হয়। পাকিস্তানের মূল ভূখণ্ডটি কয়েকটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত, যথা পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, আজাদ কাশ্মীর,
গিলগিট বালতিস্তান ইসলামাবাদ রাজধানী অঞ্চল পাকিস্তানের সরকারি ভাষা ইংরেজি এবং জাতীয় ভাষা উর্দু। এছাড়াও দেশটিতে পাঞ্জাবি, সিন্ধি, সারাইকি, পশতু, বেলুচি, ব্রাহুই ইত্যাদি ভাষা প্রচলিত। 2017 সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা 21 কোটির বেশি। দেশটির আয়তন 9,07,460 বর্গ কিলোমিটার। বিতর্কিত কাশ্মীর অঞ্চলটি বাদে পাকিস্তানে মোট জনসংখ্যার 96% বেশি মুসলিম, 2% বেশি হিন্দু এবং বাকি অংশ বিভিন্ন ধর্মের অনুসারী। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান। ধারণা করা হয় দেশটির কাছে আছে 160টি পারমাণবিক বোমা। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে আশঙ্কা করেন প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। সূত্র ডয়েজ ভেলে ও উইকিপিডিয়া। দর্শক, ভারত পাকিস্তানের যত যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে পাকিস্তান কিভাবে জয়লাভ করেছে তার কিছু বিস্তারিত জানাবো এখন। প্রতিবেশী হলেও ভারত আর পাকিস্তান একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। এটা খেলার মাঠেই হোক কিংবা যুদ্ধের ময়দান। 1947 সালে হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়ার পর থেকেই এ দুটি দেশ একে অপরের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছে। এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ কাশ্মীর। সর্বশেষ কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় 44 সেনার প্রাণহানিকে কেন্দ্র করে আবারও যুদ্ধেরও দ্বারপ্রান্তে এই দুই দেশ। চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের যুদ্ধ ও বৈরিতা নিয়ে লিখেছেন পরাগ মাঝি। পাকিস্তান ভারতের একটি যুদ্ধ হলো কাশ্মীর যুদ্ধ। এটা সংঘটিত হয় 1947 থেকে 48 সালে। অমীমাংসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে ভারত পাকিস্তান দুই পক্ষই মরিয়া। 1947 সালের আগস্টে ভারত পাকিস্তান আলাদা হওয়ার আগে থেকেই এই অঞ্চলটিকে ঘিরে বিতর্কের সূচনা হয়। ব্রিটিশ হস্তক্ষেপে দেশ বিভাগের সময় দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল সেখানে বলা হয় কাশ্মীর তার ইচ্ছা অনুযায়ী ভারত কিংবা পাকিস্তান যে কোনো দেশে যোগ দিতে পারবে। মুসলিম সংখ্যা গরিষ্ঠ হলেও সে সময় কাশ্মীরের হিন্দু মহারাজা ছিলেন হরি সিং। তিনি চাইছিলেন যে কাশ্মীরের স্বাধীনতা কিংবা ভারতের সঙ্গে যোগ দিতে, কিন্তু পশ্চিম জম্মু এবং গিলগিট বালটিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। এমন দোলাচলেই যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। দেশ দুটি স্বাধীন হওয়ার মাত্র 2 মাস পরপরই শুরু হয় এ যুদ্ধ। পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে মহারাজা হরি সিং তড়িঘড়ি করে ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করে সামরিক সহায়তা চান। 14 মাসেরও বেশি সময় ধরে চলছিল এই যুদ্ধ। পরে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধের অবসান ঘটানো হয়। প্রথম যুদ্ধে ভারতই জয়লাভ হয়েছিল বেশি। বিবাদমান অঞ্চলের 2/3 জম্মু ও কাশ্মীর নিজেদের দখলে রেখেছিল, আর পাকিস্তানের দখলে ছিল কাশ্মীরের বাকি অংশটি। এই অংশের নাম আজাদ কাশ্মীর। যুদ্ধে পাকিস্তানের প্রায় 6000 সেনা নিহত হয় এবং আহত হয়েছিল প্রায় 14,000। অন্যদিকে যুদ্ধে 1500 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিল এবং আহত হয়েছিল 3500। এরপরে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় কচ্ছ যুদ্ধ, যা 1965 সালে শুরু হয়। কাশ্মীর সমস্যা দুই দেশের মধ্যে বিরাজমান প্রধান সমস্যা হলেও ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ মরু অঞ্চলের কর্তৃত্ব নিয়েও বিরোধ ছিল। 1965 সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্ত রক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে টহল দিতে শুরু করে। সে বছরের 8 এপ্রিল উভয় দেশেই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত চৌকির উপর আক্রমণ চালায়। প্রাথমিক অবস্থায় ওই আক্রমণ এবং পাল্টা আক্রমণ সীমান্ত রক্ষীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও শিগগিরই এতে দুদেশের সেনাবাহিনী জড়িয়ে পড়ে। 5ই আগস্ট প্রায় 30,000 পাকিস্তানি সৈন্য স্থানীয় কাশ্মীরিদের ছদ্মবেশে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশ করে। 15ই আগস্ট ভারতীয় সৈন্যরা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে। 1 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীকে যোগাযোগ বিচ্ছিন্ন ও রসদ সরবরাহের পথ রুদ্ধ করে দিতে জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ আখনুর শহর দখলে অপারেশন গ্র্যান্ড শ্যাম পরিচালনা করে পাকিস্তান। এতে ভারতীয় সৈন্যরা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পাকিস্তানি আক্রমণ প্রতিহত করার জন্য বিমান বাহিনীকে নিযুক্ত করে ভারত। পরদিন পাক বিমান বাহিনী কাশ্মীর ও পাঞ্জাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালায়, কিন্তু এর মধ্যে ভারত পাকিস্তানের পাঞ্জাব আক্রমণের ফলে পাকিস্তানের সৈন্যবাহিনী পাঞ্জাবের প্রতিরক্ষার জন্য সৈন্য স্থানান্তর করতে বাধ্য হয়। ফলে আখনুর দখলে অপারেশন গ্র্যান্ড স্ল্যামও ব্যর্থ হয়। পাকিস্তানের ভেতরে ভারতীয় আক্রমণের সিদ্ধান্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। 6 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর 15তম পদাতিক ডিভিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মেজর জেনারেল
প্রসাদের নেতৃত্বে ইসুগিল খালের পশ্চিম পারে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। এক পর্যায়ে ভারতীয়রা লাহোরের পূর্বে বার্কি গ্রামের সেতু পার হয়ে লাহোরে আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে পৌঁছে যায়। এদিকে পাকিস্তানি সেনাবাহিনী প্রতি আক্রমণে খেমকারান অঞ্চলে ভারতীয় সৈন্যদের পরাজিত করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপরে 1965 সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন বিবাদমান পক্ষকে যুদ্ধ বন্ধ করতে রাজি করান এবং বিরোধ দুটির নিষ্পত্তির জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করেন। 1968 সালে ট্রাইব্যুনালের রায় অনুযায়ী কচ্ছ অঞ্চলে দাবিকৃত 3500 বর্গ কিলোমিটার ভূমির মধ্যে পাকিস্তান 350 বর্গ কিলোমিটার ভূমি লাভ করে। এই যুদ্ধে 720টি ট্যাঙ্ক, 690টি যুদ্ধবিমান নিয়ে ভারতের 7 লাখ পদাতিক সৈন্য অংশ নিয়েছিল। অন্যদিকে 756টি ট্যাঙ্ক এবং 138টি যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের 2,60,000 পদাতিক সেনা অংশ নিয়েছিল। প্রায় 4,000 ভারতীয় সেনা এবং 3,800 পাকিস্তানি সেনা হারানো এই যুদ্ধে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করে। তবে বেশির দিক বিবেচনা করলে পাকিস্তানি এই যুদ্ধে বিজয় লাভ করে। দর্শক, এরপরে আরো কয়েকবার ভারতের সাথে পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়। প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে বিজয় লাভ করে এবং ভারত পরাজিত হয়, কিন্তু তা স্বীকার করতে রাজি হয় না। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।